নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজতে যাই সকালের 8টা। শুনু চলে গেছে পড়তে। এই যে মায়ের বিছানাগুলো একটুখানি রোদে দেবো, কারণ মা সেই কতদিন হলো সেই বিছানা ছেড়ে আর উঠছে না, সবসময় শুয়ে আছে জ্বর সর্দি বলে। এই যে বালিশগুলো এখানে দিয়েছে, আমাকে বলছে উপরে দে না, আমার যখন খুশি তখন আমি চেয়ার থেকে নিয়ে ঘুমাবো, সেই জন্য ক্যাঁথাটা দিয়ে আসবো। মায়ের ঘরে বিছানাটা এখানে তুলে দিয়েছি, ঝেড়েও নিয়েছি বিছানাটা। এবার এই বিছানাগুলো রেখে দেবো। আমার ঘরে বিছানা এখনও তোলা হয়নি। এই যে ছাদে কাপড় শুকনো দিতে যাব বলছি, সে সকালবেলা চান করে সে কাপড়গুলো শুকনো দিতে যেতে পারিনি। শুনু বেরোচ্ছিলো বলে ওই জন্য একটুখানি দাঁড়িয়ে পড়লাম। ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে। কী তরকারি রান্না করব সেটাই হচ্ছে এখন সমস্যা মানে সেই সবজিগুলো দেখেই যেন আমাকে জ্বর উঠছে সত্যি। ডিম কড়াই, বরবটি কড়াই, তারপরে কাঁচকলা, মানে যেগুলো আমি পছন্দ করি না, দু চোখের বিষ আমার, ওই সব সবজিগুলোই কাকা নিয়ে আসছে। সত্যি সেই সবজি দেখেই আমার যেন জ্বর উঠছে। কী রান্না করবো দেখেই যেন কান্না পাচ্ছে। আজকে যে কী দিয়ে ভাত খাবো সেটাই হচ্ছে চিন্তা। ভাতটা হয়নি এখানে। আমি প্রথমে যাবো ছাদে কাপড় জামাগুলো শুকনো দিয়ে এসে, তারপরে এদিকে ভাতটা ততক্ষণে মনে হয় হয়ে যাবে। দেখি কি রান্না হয়, সবজির তরকারি যাই হোক, একটা তো কিছু রান্না করতে হবেই হবে। আমার ঘরটা একটুখানি ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে ওই ঝাড় ফাঁড় দিয়ে জাস্ট এসে বসে পড়েছি সবজিটা কাটবো বলে। বাইরে এই যে আমাদের একটা পুঁই গাছ তুলে নিয়ে এসেছি, অনেকগুলো পুঁই গাছ ছিল, একটা নিয়ে এসেছি। এই যে একটা কাঁচকলা, বেগুন, আলু, 2-4টে কচু, আর এই পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি করব, মাখা মতন করবো। মতন বাজে। এদিকে এই যে মুড়ি খাওয়ার জন্য আলু তরকারিটা হয়ে গেছে, মা করে দিয়েছে। মাকে বারণ করলেও শুনছে না, জানেন তো, সেই এসে টুকিটাকি এদিক ওদিক কিছু না কিছু করছে। আলু তরকারিটা করে দিয়েছে। আর এদিকে এই যে মশলাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে দিয়েছিলাম, এই শিম, বেগুন, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, টমেটো, ধনে পাতা দিয়ে একটুখানি সে মাখা মতন করেছে। আর এদিকে আমি একটা সেই সবজি তরকারি রান্না করে নেবো। এদিকে পেঁয়াজটাও কেটে দিয়ে গেছে আমাকে, বলছে আমি বসে থাকলে আমাকে যেন বেশি শরীর খারাপ মনে হচ্ছে, আমি একটুখানি হাত পা নাড়ি, আমার ভালো লাগবে। মাকে একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাবো আবার আজকে। মার জন্য একটুখানি গরম জলও বসাতে হবে, চান করবে। চলুন তাহলে আমি সবজি তরকারিটা বসিয়ে দিই। খিদেও পেয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিই, তারপরে দুটো মুড়ি খাবার তরকারি দিই। যে হাফ মতন আমটা ছিল তাকেও একটুখানি এই যে গ্রাইন্ডারে চাটনি করে নিলাম, ওইতে দিয়েছি জিরে, আর আজকে দিয়েছি কাঁচা লঙ্কা। সেদিকে দিয়েছিলাম শুকনো লঙ্কা, আজকে দিয়েছি কাঁচা লঙ্কা। মা না একদমই খেতে পারছে না, একটুখানি টক হলে বেশ, যা দুবার ভাত খায়, ভাত না খেলে ওষুধটা আমি কী করে দেবো, তবু মুখে সেই মানে ঘা মতন হয়ে গেছে ঠোঁটের গাছটা। আমাকে বলছে, আমি বলছি ঘা হোক যাই হোক, ও বললে একটু করে লাগাও, খাও। টক না হলে কী করে খাবে, মুখ তো পুরো পেতো। তরকারিটা ওই দিক থেকে ঢেলে নেবো, আর ওই দিকটা একটুখানি গরম জল বসিয়ে দেবো। শুনুরও আসার টাইম হয়ে গেছে, শুনুকে নিয়ে তারপরে যাবে। এখন যা শীতকালের দিনকাল, শীতকাল, এখন কেউ তাড়াতাড়ি আর দোকান বাজার খুলছে না 9টার আগে। সেই জন্য যে কোনো দোকান দেখবেন 9টার আগে কেউ খুলতে চাইছে না। তরকারি হচ্ছে, এদিকে মায়ের জল গরম হচ্ছে, জল ভরে দিয়েছি, মা চান করবে বলে। মুড়ি খেয়ে নিয়েছি মা আর আমি দুজনে, খিদে পেয়ে গেছিলো জানেন। মুড়ি খাওয়ার পরে যেন একটুখানি তৃপ্তি হলো মনটা, সে কখন থেকে খিদে পেয়ে গেছে আমাদের। শুনু এলে তারপরে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। শুনুকে আবার একা কোথায় রেখে যাবো, তাকেও সঙ্গে করে নিয়ে যাবো। আসছে আমার শুনু, চলে এসছে। আমি এতক্ষণ ভাবছিলাম আমার শুনু আসেনি কেন। এই আসছে সাইকেল দিয়ে। সাইকেল আসার পর থেকে শুনুকে আর সকালবেলা আমাকে তুলতে হয় না, যে শুনু উঠে পড়, 7টা বেজে গেছে, টিউশন যাবি, ওই একবার ডেকে দিলে আমার শুনু উঠে, বাস নতুন সাইকেল, নতুন জামা। বেজে গেছে 11:30। মাকে ডাক্তারের কাছ থেকে নিয়ে চলে এসেছি, ডাক্তার দেখিয়ে শুধু মাথা যন্ত্রণা ওষুধগুলো লিখে দিল, আর যে ওষুধ চলছে সেই ওষুধই বলো খাবে। এই যে চেয়ারটা উপরে রেখে গেছিলাম, মানে ঘরে ঢুকে, এই যে শুনু নিয়ে এসছে জাস্ট জেলি।
বসে বসে খাচ্ছে। কী করে যে ওকে ভালো লাগে, আমাকে বলছিল মা তুমি একটা নাও না গো। তার গন্ধতে আমার অসহ্য লাগে। যে আসার সময় নিয়ে এসেছি পাউরুটি, আর ওইটাতে আছে চপ। ভাত খাবো বলে নিয়ে এসেছি 1 কেজি মুড়ি, একটা থিন। আর শুনু আবার খাবে হচ্ছে স্যান্ডউইচ। তার জন্য এখন যাচ্ছি, আলুটা একটুখানি সেদ্ধ করে রেখে দেবো। আর ঠাকুরের বাসনগুলো এখন বাজবো বসে বাইরেটা। ও বাবা, এই যে সকালবেলা সব বের করে রেখে দিয়েছি। কালকে বুধবারে, মানে কাল সমস্ত কাজ আমাকে করতে হবে। মার শরীর খারাপ, মানে মা তো আর কোনো কাজে কিছু হাত দেবে না। মাকে তো ভালোই লাগছে না, মাকে কিছু বলাও যাবে না। সেই জন্য ভাবছি ঠাকুর বাসনগুলো আজকে মেজে রেখে দেবো। ভালোও লাগছে না, কোথা থেকে গেলে এসে যেন কীরকম লেগে যায়। চলে এসেছি, আমাকে এখনই যেন হাই ফাই তুলে সে কীরকম লাগছে। ভোরবেলা করে উঠা হয়, ভালো লাগে না একদম। এরকম টাইমটা হলে, ও বাবা, এরকম টাইমটা হলে যেন মনে হয় যেন একটুখানি যেন ঘুমিয়ে পড়ি। ঘুমালে তবু ভালো লাগে, শরীরটা একটুখানি ফ্রি থাকে। চলুন ঠাকুরের বাসনগুলো মেজে দিই বসে আস্তে আস্তে। আগে এইগুলো ঢেলে রেখে দিই। মুড়ি, বিস্কুট, একটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিই। স্যান্ডউইচ খাবে আমাদের রানী। বিকালে আবার আজকে পড়া, কালকে ছুটি। মঙ্গলবার বুধবার তো প্রায় ছুটি থাকে, মঙ্গলবার বিকালবেলা, বুধবার সারাদিন ছুটি থাকে। পরীক্ষার জন্য পড়া হচ্ছিল, সেই জন্য কালকে বুধবার সকালে পড়াবে না, আজকে আবার বিকালবেলা পড়াবে। সোনুদের তো এই শনিবার থেকেই পরীক্ষা আরম্ভ, 30 তারিখ। আমি ভাবছি মানে 30 তারিখ অনেক দেরি, আমার খেয়ালই নেই যে শনিবার 30 তারিখ। চলুন তাহলে, অনেকটাই বললাম। এবার এগুলো ঢেলে ঢুলে রেখে ঠাকুরের বাসনগুলো মেজে নিই। 20 মতন হয়ে গেছে আমার এদিকে। যে ঠাকুর বাসনগুলো মাজা হয়ে গেছে, এখানে এইভাবে উবুড় করে রেখে দিয়েছি। সন্ধ্যেবেলা সব গুছিয়ে রাখবো। আর ভালো লাগছে না, এখন গিয়ে একটুখানি বসে রেস্ট নেবো। এই যে সোনু আমার এদিকে আঁকছে, আঁকার একটা প্রতিযোগিতা আছে ডিসেম্বর 8 তারিখে। সোনু এই যে বিবেকানন্দটা আঁকছে, বিবেকানন্দই পড়বে। এই জন্য এখানে বসে বসে বিবেকানন্দর এই যে বেজে গেছে 3:20। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন ফাসন মেজে রেখে দিয়েছি, আটাও মাখিয়ে নিয়েছি। আর সোনু বলছিল যে স্যান্ডউইচ করে দিতে, ওকে করে দিয়েছি। সোনু খেয়ে চলে গেছে। এই যে মা আর আমি এখন এখানে বসে লজেন্স করবো। মা বের করছে কোনটা কোনটা হবে, তারপর আমি ব্যাগটা নিয়ে ভিতরে রেখে দিয়ে আসবো। একটুখানি গাজর গ্রেট করে আলু সেদ্ধ দিয়ে করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। আর এই যে আলু সেদ্ধটা আছে একটুখানি, যে আলু সেদ্ধটা বেশি করে করেছি। ভাবছি আলু পরোটা করে দেবো সোনুকে রাতে। মাকেও গরম গরম একটা করে দিলে মুখে ভালো লাগবে একটুখানি খেতে। ঢাকা দিয়ে দেবো। এক গাদা সব বাসন বেরিয়েছিলো জানেন, বাসন টাসন মেজে মেজে রেখে ছিল, চেষ্টা করে রেখে দিই। 3টে দেখেছেন তো, 3টে 15-20 মতন হয়েছে। কীরকম আকাশের অবস্থা দেখুন, যেরকম সন্ধে হয়ে গেছে। বেজে গেছে 4:20। এদিকে লজেন্স করা কমপ্লিট, ঘর দরে ঝাড় দিয়ে নিয়েছি। এবার যাব রান্নাঘরে সোজা, রুটি করব। বাবার জন্য 5টা রুটি করে নেবো, বাকি করব আলু পরোটা। খেতে ইচ্ছা হয়েছে আলু পরোটা, ওইটা প্ল্যানিং করেই আলুটা বেশি করে করে নিয়েছিলাম, আলুর পুরটা। তো যাই হোক করে রেখে দেবো। বাবার জন্য 5টা মতন রুটি করে নিই, ওইটা আমাদের বাকি করে আলু পরোটা করবো। চলুন তাহলে, লেগে 4:20 মানে এই করতে করতে 5টা মতন বেজে যাবে। তো সন্ধে দেওয়া হবে। চলুন তাহলে রুটিটা আরম্ভ করে নিই। রুটি করা তার সাথে সাথে হয়ে গেছে আলু পরোটা। অবস্থা দেখুন, এই রুটি পরোটা করলে এই অবস্থাই হয়ে যায়। রুটি করে এই যে এখানে রেখে দিয়েছি বাবার জন্য 6টা। ঠিক আছে, এই যে আলু পরোটা হয়ে গেছে। কিছুটা আলু বেশি হয়েছিল, তাকে এইভাবে রেখে দিয়েছি। মাকে গরম গরম একটা দিয়ে দিয়েছিলাম, কষ্ট মষ্ট করে খেয়েছে, হেঁটে হেঁটে গেছে। শুনু আসবে তো অন্ধকার হয়ে যাচ্ছে, ওই জন্য একটুখানি হেঁটে হেঁটে আগিয়ে গেছে। আমিও একটা খেলাম। এবার যাব সন্ধ্যে দেবো, তার আগে এই যে বাসনগুলো মেজে রেখে দেবো, যাতে রাত্রিবেলা বাসনগুলো কমে যায়। তাহলে আজকে আমার ভিডিওটা আর বড়ো করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।